চরমোনাই ভুল বুঝতে পেরেছে, চরমোনাইয়ের একটা আত্মোপলব্ধি হচ্ছে এবং জামাত কি জিনিস চরমোনাই এটা হারে হারে টের পেয়েছে এবং টের পাচ্ছে। জামাত কিনে আক্ষেপ করছে, বলছে হায় আল্লাহ, আমরা কেন জামাতের সাথে জোট করলাম না, কেন জামাত জোট থেকে বের হয়ে আসলাম। চরমোনাইয়ের অনেক মাঠ পর্যায়ের নেতারা আক্ষেপ করছেন, নির্বাচনের আগেই যদি জামাতে যোগ দিতাম সেই জামাতের গণজোয়ারের মধ্যে কতটা না ভালো হতো। দর্শক, এখন চরমোনাইয়ের নির্বাচনে যে ভরাডুবি, যে শিক্ষা এবং রাজনীতিতে যে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, গুরুত্বহীন হয়ে গেছে এবং ধৈর্য হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে বোঝা গেছে আমার ঈমান লাগবে, আমার ইসলাম লাগবে, আমার ইহসান লাগবে। বলেন, আমার জন্য গরম পানি নিয়ে আসো, উদ্দেশ্য পানি না গরম পানি। আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো, উদ্দেশ্য পানি না ঠান্ডা পানি। হ্যাঁ, একটা বড় মাছ নিয়ে আসবা, উদ্দেশ্য মাছ না বড় মাছ। এখন যদি একটা কাঁচকি মাছ নিয়ে আসে, হ্যাঁ, উদ্দেশ্য পুরা হয়েছে। তাহলে ঈমান, ইসলাম। এই এবার ওই আগন্তুক বললেন সদ্দাক্তা, আপনি যা বলেছেন সত্য বলেছেন, অথবা সদাক্তা, আপনি যা বলেছেন সত্য বলেছেন। বাহ, হয়তো ওমর বলেন আশ্চর্য, রাসূলকে জিজ্ঞেস করলো, আবার রাসূলকে সত্যায়ন করে, বেটাটা কেমন, বাপ রে বাপ, বেটাটা কেমন। ফাজিব না, আমরা আশ্চর্য হলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, প্রশ্নও তিনি করলেন, উত্তরও তিনি দিলেন। এবার দ্বিতীয় প্রশ্ন ছুড়ে দিলেন, মাল ঈমান, বলুন তো ঈমান কি। এবার রাসূল বলেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। শেষেরটা এই শব্দে এই তরিকায় নাই। ওয়াল বা'থে বা'দাল মাউত, এটা বিল আখিরাতের মধ্যে ঢুকায় দিয়েছেন। এখানে বিল আখিরাতের মধ্যে কি করছেন? তাহলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থে বা'দাল মাউত। প্রত্যেকে বাংলাটা বলেন নিজের থেকে। আমি ঈমান আনলাম আল্লাহর উপর, ফেরেশতাদের উপর, রাসূলদের উপর, কিতাবসমূহের উপর, আখিরাতের উপর, তাকদীরের ভালো মন্দের উপর, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর। একজনের 3টা মেয়ে হয়েছে, এখন স্বামী বড় নারাজ, শাশুড়ি নারাজ, এটার ঈমানের সমস্যা আছে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এটার ঈমানের সমস্যা আছে। শতভাগ হালাল তরিকায়, শতভাগ সুন্নত পদ্ধতিতে, শতভাগ শরীয়ত মতে একজনের দ্বিতীয় বিয়ে করছে, এবার পুরা খানদান তার উপরে নারাজ। এরা তাকদীরের ভালো মন্দের উপরে তাদের বিশ্বাস নাই। কি বলছি বলেন? বাবা মা মারা গেছে, ভাই বোনেরা বাবাকে বিয়ে করাচ্ছে না, যদি সন্তান হয় তাহলে সম্পদে ভাগ পাবে। এরা তাকদীরের ভালো মন্দে। এবার কোন কোন পয়েন্টে আপনার তাকদীর আক্রান্ত হয়ে আছে বলুন তো? হ্যাঁ বলেন না, কোন কোন পয়েন্টে তাকদীর আক্রান্ত হয়ে আছে? আমাদের কি তাকদীর আক্রান্ত হয়ে আছে কিনা বলেন? হ্যাঁ, তাকদীর আক্রান্ত হয়ে আছে না নাই? যেমন একজন শিক্ষক আমাদের এখানে অনেক দিন ছিল, তো কোনো কারণে আমি তাকে বললাম, ভাই আপনি অন্য ওখানে চাকরি দেখেন।
বুঝছেন না, এরকম ঘটনা ঘটছে আর কি। যে মসজিদে আমি বলছি ওই মসজিদের শেষে বসা ছিল উনি, উনি ওখান থেকে উঠে চলে গেছে, একবার মুসাফাটা করে নাই। কারণ ওনার রিজিকের উপরে এই পরিমাণ আঘাত হয়েছে, উনি একবার আর মুসাফা করতে পারে নাই। উনি 7 বছর যে আমি একটা ওনার বেতন দিচ্ছি এটা উনি ভুলে গেছে, মনে হয় বুঝেন নাই। এরা আলেম, এটা সব আছে ঠিক, লেকিন এখন তাকদীর কোথায় গেল? শুধু একটু তাকদীরের পরীক্ষা হয়েছে, মনে হয় বুঝেন নাই কথা কি বলছি, কি বলছি বলেন? এরকম হয় না, হয় না? এই জন্য ঈমান বিল গায়ব এটা হলো ঈমানের প্রথম স্তর, রাজা বিল কাজা এটা হলো ঈমানের চূড়ান্ত স্তর। আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে রাজি থাকা, বলেন আবার বলেন, এটাকে কি বলে? রাজা বিল কাজা, তাকদীরের উপরে রাজি থাকা। তাকদীরের উপরে কি থাকা? এখন বলে গুনাহের উপরেও তাহলে আমি রাজি না, তাহলে আমি হারামের উপরেও রাজি না, আমি হারামের উপরে কি না, আমি শিরকের উপরে কি না, আমি কুফরের উপরে কি না, আমি গুনাহের উপরে কি না, এগুলো আমার তাকদীর না, এগুলো আমার হাতের কামাই, এগুলো আমার কি? এবার বলেন ঈমান তাকদীর, ঈমান বিত তাকদীর, তাকদীরের ভালো মন্দ, বলেন চাকরি তাকদীরের। এই জন্য নির্দিষ্ট করে আল্লাহর কাছে চাকরি না চাওয়া, আল্লাহ আমাকে র্যাবে একটা চাকরি দাও, র্যাবে পোস্টিংটা আমার দাও, কারণ র্যাবের বেতন পুলিশের ডবল, হ্যাঁ ভাতা আছে আর কি, র্যাবের একটা কি আছে, ইনি র্যাব ইনি পুলিশ, দেখছেন নি সামনাসামনি, ইনি আর্মি, 3 জন সামনাসামনি, র্যাব আর পুলিশ আর্মি, এটা 3 জন কেমনি মিলল? 3 মেরু 3 জন। হ্যাঁ, ইসলাম সকলকে এক করে দেয়, সুবহানাল্লাহ। এই যে ডাক্তার, দেখছেন না, ডাক্তার, র্যাব, পুলিশ, ইঞ্জিনিয়ার, ইনি প্রাইমারি স্কুলের হেডমাস্টার। এবার কয়জন মিলছে? উনি ব্যবসায়ী, ইনি আবার আছে ইনকাম ট্যাক্স, দেখছেন নি, ইনি কোন ট্যাক্স? ইনকাম ট্যাক্স। এবার দেখেন মিলছে কেমনে। আপনি কোন সাবজেক্টে? অ্যাকাউন্টিং। আপনি কোন সাবজেক্টে? গণিত। ইনি কলেজের গণিতের শিক্ষক, ইনি অ্যাকাউন্টিং। তুমি কোন সাবজেক্টে? তোমরা মিললে কেমনে? অ্যাকাউন্টিং। ইনি প্রাইমারি স্কুলের টিচার, দেখছেন না? তাকদীর একটা মেয়ে, আল্লাহ এই মেয়েটাকেই আমাকে বিয়ে করায় দাও, না এটা না চাওয়া। আল্লাহ এই চাকরিটাই আমাকে দিয়ে দাও, এটা না চাওয়া। বলেন কি বলছি বলেন? না, এর চেয়ে কোটি গুণে বেহতরিন কিছু আমার জন্য অপেক্ষা করছে। এই জন্য আল্লাহ যদি এটা ভালো হয় আমাকে দিয়ে দাও, এটা বলতে হবে। কি বলছি বলেন? আর যদি খারাপ হয় আমাকে দিও না, যদি খারাপ হয় আমাকে দিও না। তাহলে ঈমান মুখস্থ করেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। উচিত ছিল প্রথম দিনে এগুলো মুখস্থ করানো। হ্যাঁ হ্যাঁ, 1 নাম্বার পাইলাম ইসলাম, 2 নাম্বার পাইলাম ঈমান। এবার আগন্তুক বললেন সাদাক্তা, তুমি সত্য বলেছ। তুমি কি বলেছ? এবার আগন্তুক জিজ্ঞেস করলেন ফাখবিরনি আনিল ইহসান, বলো তো ইহসান কি? 1 নাম্বার প্রশ্ন। ইসলাম কি? 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন। তাহলে ঈমান, ইসলাম, ইহসান, বলেন
এবার রাসূল জবাবে বললেন, আনতা আবুদাল্লাহ, ইহসান হলো তুমি আল্লাহ তাআলার ইবাদত এভাবে করবা, কান্নাকা তারা, যেন তুমি তাকে দেখছো। তুমি আল্লাহ তাআলার ইবাদত এভাবে করবা যেন তুমি তাকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু, আর যদি তুমি তাকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাক, নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন। মুখস্থ করেন, ইহসান কি? এভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। যদি এটা সম্ভব না হয় তাহলে এভাবে করো, নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বোঝা গেছে আমার ঈমান লাগবে, আমার ইসলাম লাগবে, আমার ইহসান লাগবে। বলেন, আমার জন্য গরম পানি নিয়ে আসো, উদ্দেশ্য পানি না গরম পানি। আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো, উদ্দেশ্য পানি না ঠান্ডা পানি। হ্যাঁ, এটা বড় মাছ নিয়ে আসবা, উদ্দেশ্য মাছ না বড় মাছ। এখন যদি একটা কাঁচকি মাছ নিয়ে আসে, হ্যাঁ, উদ্দেশ্য পুরা হয়েছে। তাহলে ঈমান ইসলাম এই দুইটাকে তুমি সাজাও। আনতা আবুদাল্লাহ, তুমি তো ঈমান আনবাই, তুমি তো ইসলাম মতো চলবাই, তবে ইহসানের সাথে চলতে হবে। পানি তো আনবাই, গরম পানি আনবা। জামা তো আনবেন, তবে আমানত শর্তটা আনবেন। বুঝেন না কথা? লুঙ্গি তো কিনবেন, তবে আমানত শর্তটা কিনবেন। কি ঈমান তো আনবাই, ইসলাম তো করবাই, তবে ইহসানের সাথে করবা। এবার কোনটা উদ্দেশ্য? হ্যাঁ, বড় মাছ আনবা। এবার মাছে নাই, বড় আইব কতুন? তাহলে মাছ লাগবে, সাথে বড় যোগ করতে হবে। এই এক গ্লাস গরম চা দাও। আগে চা লাগবে, পরে গরম। বলেন, তাহলে আগে ঈমান, পরে ইসলাম, পরে ইহসান। বলেন, এবার মাছ আনলেন, বড় আনলেন না। এবার পানি দিলেন, গরম দিলেন না। এবার চা দিলেন, গরম দিলেন না। এবার ঈমান ইসলাম হইলো, ইহসান হইলো না। সুবহানাল্লাহ বলবেন না? সবাই দুজন দুজন হন, এই তিন বিষয় মুযাকারা করেন জলদি। বাহ, হাজি সাহেব, মোতালেব সাহেব কই? মুযাকারা। মুস্তফা স্যার, আপনি ঘুম যান। হয়েছে? এত তাড়াতাড়ি হয়ে গেছে? আচ্ছা, আমার বলার পরে যা হয়েছে, এখন কি আপনাদের দিলে আর একটু ভালো হয়েছে না? হ্যাঁ, সবাই বলছেন? বলছেন সবাই? তাহলে আমার জীবনে কয়টা লাগবে? কি কি? শুধু ইহসান?
শুধু ইমান, শুধু ইসলাম। আচ্ছা ইমান নাই, ইসলাম নাই, এহসান আছে, এতে বাইতুল্লাহতে কুত্তা ঢোকে, এটা দেখে, এতে আচ্ছা এরকম করলেন কাকা, বাইতুল্লাহতে কুত্তা ঢুকতেছে, দৌড়াইছি, এতে নামাজ হবে না। এটা পানি ছাড়া গরম পানি। কয়টা লাগবে? কি কি? ইমান কয়টা? ইসলাম কয়টা? এহসান কয়টা? ওই ইমান, ওই ইসলাম, ওই এহসান। আগে দুইটা বাদ দিলে এহসান হবে? তাহলে এহসানের ভিতরে তিনটা জিনিস আছে, ইমান লাগবে, ইসলাম লাগবে, এবার আল্লাহকে দেখি দেখি মতো লাগবে, আল্লাহকে দেখি দেখি মতো লাগবে। এটা পারবো না, তিনি আমাকে দেখছেন, এই বিশ্বাস দৃঢ় হওয়া লাগবে। সিফতে এহসানকে রব্বে করিম, সিফতে এহসানকে দেখেন, সিফতে এহসান বলেন কি 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 কি? এটাকে আল্লাহ তাআলা ইমানের সাথে জুড়ে দিয়েছেন। তোমার এহসান ছাড়া তোমার ইমান গ্রহণযোগ্য হবে না। এটাকে ইসলামের সাথে জুড়ে দিয়েছেন, এটাকে আমলে সলের সাথে জুড়ে দিয়েছেন, এটাকে তাকওয়ার সাথে জুড়ে দিয়েছেন। তোমার ইমান হবে এহসানের সাথে, তোমার ইসলাম হবে এহসানের সাথে, তোমার আমল হবে এহসানের সাথে, তোমার তাকওয়া হবে এহসানের সাথে। সুবহানাল্লাহ। দেখেন, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তুইমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত সুম্মা ইত্তাকাউ ওয়া আমানু সুম্মা ইত্তাকাউ ওয়া আহসানু ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কি বলছেন? দেখেন, খেয়াল করেন। এক নাম্বার, আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা মদ খেয়ে ফেলেছ, যারা মদ খেয়ে ফেলেছ, এখন ঈমান আনছো, আমলে সলে করছো, যাও, তোমাদের জন্য পিছনের জন্য আর কোনো গুনাহ হবে না, আর কোনো গুনাহ থাকলো না। তবে শর্ত দিছি, ইদা মাত্তাকাও, যখন ইত্তাকাও করবা, 2 নম্বরে আমানু করবা, 3 নম্বরে ওয়া আমিলুস সালিহাত করবা, সুম্মা ইত্তাকাও, এরপর আবার ইত্তাকাও করবা, সুম্মা ওয়া আমানু, আবার আমানু করবা, সুম্মা ইত্তাকাও, আবার ইত্তাকাও করবা, ওয়া আহসানু, এরপরে ইহসান করবা। সুবহানাল্লাহ। কয়বার বলছে দেখেন। এক নাম্বার, ইদা মাত্তাকাও ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত সুম্মা ইত্তাকাও ওয়া আমানু সুম্মা ইত্তাকাও ওয়া আহসানু। সুবহানাল্লাহ। একই বাক্যে ঢুকিয়ে দিলেন, তোমার ঈমানও লাগবে, তোমার আমলে সালেহও লাগবে, তোমার তাকওয়াও লাগবে, তোমার ইহসানও লাগবে। যদি এই সব হইতে পারে, যাও পিছনে রেজিস্টার সাফ। বলেন ঈমান, আমলে সালেহ। আমলে সালেহ কিন্তু ইসলামের নাম, ইসলামেরই অপর নাম আমলে সালেহ। ঈমান, আমলে সালেহ, তাকওয়া, ইহসান। মুখস্থ করেন, আবার বলেন। আমি এক বাক্যে বলি। ঈমান মানে বিশ্বাস করে, বলেন 7টা জিনিসকে বিশ্বাস করে। আমলে সালেহ মানে 5টা জিনিসকে করে। এবার তাকওয়া মানে সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে, আল্লাহ আমাকে দেখেন বিশ্বাস করে। এই 4 গুণে গুণী হলে বলে, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তুইমু। পিছনের গুনাহ মাফ করার জিম্মাদার আমি, পিছনের গুনাহ মাফ করার জিম্মাদার আমি। লেকিন ঈমান, ইসলাম, এহসান, আমলে সালেহ। ইসলামে আমলে সালেহ, ঈমান, আমলে সালেহ, তাকওয়া, এহসান। এক আয়াতের মধ্যে সব আছে না নাই? ঈমান তো বুঝলাম, ইসলামও তো কিছুটা বুঝছি, তাকওয়া তো কিছুটা বুঝছি, এহসান যে বুঝলাম না। এহসান শব্দ জানে পৃথিবীর মুসলমান কত জনে? এবার প্রশ্ন করছেন কয়টা? আরেকটা প্রশ্ন ছুড়ে দিলেন, মাতাসা, কিয়ামত কবে হবে? রাসূল বলেন, তুমি
যাকে জিজ্ঞেস করেছ আমি মাসউল, তুমি সাইল। তুমি যা জানো আমিও তা জানি, তুমি যা জানো না আমিও তা জানি না। ফাজলামি করো কা? মাল মাসউল বি আলাম মিনাস সাইল। তুমি সাইল, আমি মাসউল। এখানে মাসউল তোমার চেয়ে বেশি জানে না। ইন্না লিল্লাহ। তাহলে রাসূল নিজে বলতেছেন আমি তোমার থেকে বেশি জানি না, আমি তোমার থেকে বেশি। কোন বিষয়ে? কিয়ামতের বিষয়। তুমিও জানো না আমিও জানি না। ফাজলামি করো কা? যেটা জানা না এই প্রশ্ন করো কা? কিন্তু কি সুন্দর করে বলছে, মাল মাসউল বি আলাম মিনাস সাইল। মাসউল সাইলের চেয়ে এই বিষয়টা বেশি অবগত নয়। উত্তরটা কি দিলেন বলেন? হ্যাঁ, অতএব এই নিয়ে আর ভেবো না। আচ্ছা, তবুও কিছু সিমটম তো বলেন, কিছু আলামত তো বলেন। বলেন কিছু, কি কিছু আলামত তো বলেন। তা আলামত দিছে, যেমন ধরেন খোদা না খাস্তা একজনের পতিতালয়ে গেছে। কোথায় গেছে? পতিতালয়ে গিয়ে জেনা হয়েছে। জেনা হওয়ার পরে ওখানে তার একটা মেয়ে হয়েছে। হইতে পারে না? পারে না? এই বেটা জানে? হ্যাঁ জানে। এবার 16 বছর পরে সে এখানে আবার গেছে। এবার ওই পতিতা, আগের পতিতা বুড়ো হয়ে গেছে, তার মেয়েটা এখন তার ব্যবসা চালায়। এটা হইল কিয়ামতের আলামতের অন্যতম। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এখন ওই পতিতালয়ে এই বেটার ছেলে গেছে, ট্রাক চালাতে চালাতে এই বেটার ছেলেও গেছে দৌলদিয়া। গিয়া ঘাটে ট্রাক থুইয়া গেছে। তো যে রুমে ঢুকছে, ওই রুমে যিনি অপেক্ষা করছেন তিনি তার বাবার এইটা হইল কিয়ামতের সবচেয়ে বড় আলামত। বলেন না, কি বলছে বলেন? কিয়ামতের কি এই জাতীয় আলামতগুলো আছে। রাসূল এইভাবে আলামতগুলো বললেন। আমার তো সময় কম, আমি সব তো বলতে পারবো না। এবার কয় জায়গা, কে কয়? আগুন তো কি বলে? মাসসালাম ইলাল লিকা, আবার দেখা হবে। গেছে গা সাহাবা কেউ? এবারে কই গেল? হঠাৎ আইলো, এত সুন্দর করে কথা বললেন, এত সুন্দর করে উপস্থাপন করলেন, প্রশ্ন করলেন, আপনি জবাব দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এটা কে? চিনো নাই? হাদা জিবরিল। আমরা যদি একবার দেখতাম, আমাদের এখানে এরকম না দেখা অনেক মানুষ আছে, আমরা দেখি না, অনেক আছে এখানে ইতিকাফ করতেছে, বুঝছেন না? হ্যাঁ, এখন কি হলো? কে? কয়ে জিবরিল। কি করছে? আচ্ছা, আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। তিনি কেন আসছেন জানো? তোমাদেরকে দিন শিখাবার জন্য। এবার বলুন তো কয় প্রশ্ন? প্রশ্ন করা 4টা। কিয়ামত বাদ, এটা তো আমিও জানি না, তুমিও জানো না। আর রয়েছে কয়টা? এবার বলেন দিন মানে কি? আবার বলেন। এবার ইমানের শাখা প্রশাখা কত? যা আছে। এবার ইসলামের শাখা প্রশাখা কত? যা আছে। এবার শুধু মাসটা নেই, যা আছে। এবার ইহসানের শাখা প্রশাখা কত? যা আছে। তাহলে এই 3টা হলো আমাদের জীবনের সবক। এই 3টা। হাদা জিবরিল, ইনি জিবরিল, কাদ আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। ইনি জিবরিল, তোমাদের কাছে এসেছেন তোমাদেরকে দিন শিখাবার জন্য। এজন্য এটাকে বলে হাদিসে জিবরিল। এটাকে কি বলে? কে কাকে শিখিয়েছেন? রাসূলকে শিখিয়েছেন। আমরা এখান থেকে সবক কি নিয়ে যাব? কি কি? ঈমান, ইসলাম, ইহসান, ঈমান, ইসলাম,
এহসান, ঈমান, ইসলাম, এহসান। সব চোখ বন্ধ করেন, একটু এহসানের মুরাকাবা 3 মিনিট। সব কলিজায় কথা ভাবতে থাকবেন যে আমার রব আমাকে দেখছেন। করেন, মুখে বলেন হালকা সুবহানাল্লাহ, দিলে ভাবেন আমার রব আমাকে দেখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দিলে ভাবেন আমার রব আমাকে দেখছেন। বলেন, দিলে 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 সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার মনে করেন আপনি রুকুতে গেছেন, এবার রুকুতে গিয়া সিফাতে ইহসানের সাথে রুকু, সুবহান রাব্বিয়াল আযীম, সিফাতে ইহসানের সাথে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমার রব আমাকে দেখছেন, আমার রব আমাকে দেখছেন, তিনি আমার দিকে তাকিয়ে আছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমি যখন বাজারে তিনি তখনও আমাকে দেখেন, আমি যখন ঘরে তিনি তখনও আমাকে দেখেন, আমি যখন রুকুতে তিনি আমার দিকে তাকিয়েই আছেন, আমার দিল দেখে দেখে তিনি হাসছেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এবার সেজদা, সুবহান রাব্বিয়াল আ'লা, আমার রব আমাকে দেখছেন, আমার রব আমাকে দেখছেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এবার তাশাহুদ, বসলেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার রব আমাকে দেখছেন, আমার রব আমার দিকে তাকিয়ে আছেন, আমার রব আমার দিকে চেয়ে আছেন, আমার রব আমাকে দেখে দেখে মুস্কি মুস্কি হাসছেন। ওই তো আমার সামনে, আমার সেজদার আমার সামনে জান্নাত, আমার ডানে জান্নাত, আমার বামে জাহান্নাম, আমার সামনে কবর, আমার পেছনে মালাকুল মউত, আমার উপরে আমার রব। তাসাব্বুর করেন, কল্পনা করেন আমার সামনে আমার কবর, আমার সামনেই পড়ে আছে আমার কবর খোলা। কল্পনা করেন কবর খোলা, কল্পনা করেন কবর খুলে গেছে, কল্পনা করেন চতুর্দিকে মাটি, আমার সামনেই আমার কবর, আমার ডানেই আমার জান্নাত, মাআদাল্লাহ আমার বামে আমার জাহান্নাম, আমার পেছনেই দাঁড়িয়ে আছে মালাকুল মউত, আর আমার উপরে আমার রব, আমার উপরে আমার রব। রব আমার দিকে তাকিয়ে আছেন। আমার জীবন হবে এই বুনিয়াদের উপরে, আমি বাজারে যাব তো এই বুনিয়াদে, আমি ঘরে যাব তো এই বুনিয়াদে, আমি আমার রবকে সাথে নিয়ে থাকব। এটাকে বলে সিফতে এহসান। সিফতে এহসান মানে সিফতে এহসানের জন্য তাকরীর নয়, সিফতে এহসান মানে সিফতে এহসানের ওয়াজ নয়, সিফতে এহসান মানে এহসানের উপরে বক্তব্য নয়, সিফতে এহসান মানে 1 মাস এটা পড়ানো নয়। সিফতে এহসান মানে আমার জবান যখন বলবে, আমার যখন ভাববে আমি কি বলছি, আমার রব তো আমার দিকে তাকিয়ে আছেন। আমার কান যখন শুনবে, আমার কান ভাববে আমি কি বলছি, আমার রব তো আমার দিকে তাকিয়ে আছেন। আমার নামাজে, আমার রোজা, আমার তেলাওয়াত, আমার জিকির, আমার ইনফিরাদি জিন্দিগি, আমার ইস্তেমাই জিন্দিগি, আমার সকাল থেকে সন্ধ্যা, আমার সন্ধ্যা থেকে সকাল, আমার ঘরে, আমার বাহিরে, আমার বাজারে আর আমার ঘরে, আর আমার অফিসে আর আমার দফতরে, আমার ডিউটিতে আর আমার বিবির কাছে, হার হালতে সিফতে এহসান। একটা হলো সিফতে এহসানের শব্দ, এটা হলো সিফতে এহসান, এটা হলো দাওয়ামে সিফতে এহসান। বলেন দাওয়ামে সিফতে এহসান। এই এহসানেই
সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে, এই এহসানেই ফারুক আজমকে ফারুক আজম বানিয়েছে। সাহাবাদের মধ্যে আমাদের মধ্যে ইমানের বেশ কম কম, আমাদের মধ্যে ইসলামের বেশ কম কম, আমাদের মধ্যে বেশ কম হয়ে আছে, সিফতে এহসানে বেশ কম হয়ে আছে। আমি মাগরিব 3 রাকাত পড়ি, সাহাবায়ে কেরাম 3 রাকাতেই পড়তেন। আমি তওয়াফে 7 চক্কর দেই, সাহাবায়ে কেরাম 7 চক্করই দিতেন। আমি যাকাত দেই, সাহাবায়ে কেরাম যাকাতে দিতেন, ফিতরাই দিতেন। আমার জীবনের সাথে সাহাবায়ে কেরামের ইমানে আর ইসলামে কিছুটা মিল আছে, লেকিন বেশ কম যেখানে, ওখানে হলে এহসানে বেশ কম। বলেন কিসে বেশ কম বলেন? এই জন্য মনে মনে বলতে থাকেন, আমি এখান থেকে সবক নিব ইমান, ইসলাম, এহসান। মনে 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 ইমান, ইসলাম, এহসান, ইমান, আমলে সালেহ, এহসান, ইমান, আমলে সালেহ, এহসান। আর এই সব কিছু জীবনে আসবে না ইলম ছাড়া। ইলম ছাড়া এই 3টার একটা জীবনেও আসবে না। এই জন্য আমার জীবনে লাগবে 4টা, ইলম লাগবে, ইমান লাগবে, ইসলাম লাগবে, এহসান লাগবে। শুধু এই 4টা হলে হবে না, এবার সাথে সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে, তাকওয়া লাগবে। এই 5টা আমার জীবনের সবক, ইলম, ইমান, ইসলাম, এহসান, তাকওয়া। বলেন কয়টা? মুখস্থ করেন, ইলম, ইমান, ইসলাম, এহসান, তাকওয়া। চোখ খোলেন। কিছুটা কি এহসানের মুযাকারা হয়েছে? হয়েছে? কত পার্সেন্ট আছে এহসান? হ্যাঁ, আহমদ কত পার্সেন্ট আসছে? কত? আপনি কসা ভাই? আর খুশি সাহেব বলেন কত আসছে? মনির সাহেব বলেন। ভাই আপনার নাম কি? নাজমুল সাহেব বলেন। ডাক্তার সাহেব বলেন। এই 5 মিনিটের দ্বারা অনুভূতি যে দূর হয়েছে, এটা যেই ভালোবাসা হঠাৎ করে হয়, ভালোবাসা বেশিক্ষণ থাকে না। হ্যাঁ, এই ভালোবাসা হঠাৎ করে যে প্রেম হয়, এটা বেশিক্ষণ থাকে? হঠাৎ করে প্রেম আর কচু পাতার পানি হয়েছে এক কথা। এটার জন্য 12 বছরের মেহনত লাগে মাদ্রাসা। সুবহানাল্লাহ বল। এই 12 বছরের মেহনতের দ্বারা এই মোটামুটি 4টা শিখায়। ইন্না লিল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ বলবেন। এখন যে 12 দিনও মেহনত করেন না, হ্যার বুঝে 4টা চলে আইব। 12 ঘন্টাও মেহনত করেন নাই, তার বুঝে 4টা চলে আসবে। আমাদের এই প্রথম সারির নেতারা, আমাদের প্রথম সারির কর্মকর্তারা 12 ঘন্টা লাগাইছে জীবনে এহসানের জন্য। হ্যাঁ, আমাদের এমপি মন্ত্রীরা 12 মিনিট লাগাইছে জীবনের জন্য। হ্যাঁ, তো দুনিয়ার জন্য কত মিনিট লাগাইলেন? আর আখিরাতের জন্য কত মিনিট লাগাইলেন? এই জন্য মাঝে মাঝে তাবলীগে যাবেন, মাঝে মাঝে হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিসে বসবেন, এই মাঝে মাঝে কোনো মাদ্রাসা মসজিদে আসবেন। আর দিন নিয়া আমার পরিবারের প্রত্যেকটা সদস্য আমি এই 5টার ফিকির করতে হবে। 5টার 1 নাম্বার তার এলেমের ফিকির করতে হবে। এলেম হয়ে গেলে ইনশাআল্লাহ ইমানও হয়ে যাবে, ইমান হয়ে গেলে ইনশাআল্লাহ আমলে সালেহ ইসলাম হয়ে যাবে, এই 3টা হয়ে গেলে ইনশাআল্লাহ এহসান হয়ে যাবে, এই 4টা হয়ে গেলে ইনশাআল্লাহ তাকওয়া হয়ে যাবে। মনে থাকবে তো? কিসের মুযাকারা করলাম? উচিত ছিল এটা কয়বার মুযাকারা করা। শরীফ সাহেব আলহামদুলিল্লাহ গত 9 দিন ধরে এক আয়াতের মুযাকারা হয়েছে। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। এই আয়াতের মুযাকারা হয়েছে আলহামদুলিল্লাহ। এক আয়াত প্রতিদিন 2 ঘন্টা করে হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা বলেন না কেন? কত আয়াত মুযাকারা হয়েছে 10 দিনে? হ্যাঁ, আল্লাহ তাআলা যেন আমাকে খাশিয়ত নসিব করেন। খাশিয়ত বলেন, খাশিয়ত। খাশিয়ত, এই খাশিয়ত আসবে না এহসান ছাড়া, তাকওয়া আসবে না এহসান ছাড়া, আমল দামি হবে না এহসান ছাড়া, ইমান দামি হবে না এহসান ছাড়া। আমরা আজকে কিসের মুযাকারা করছি? আপনারা তো অনেক ক্লান্ত, অনেক ক্লান্ত, অনেক ক্লান্ত, অনেক ক্লান্ত। এই মুহূর্তে গাউসিয়ার ব্যবসায়ীরা তো সব শুয়ে আছে, বিশ্রাম করছে। এই মুহূর্তে নিউ মার্কেটের সমস্ত কর্মচারী লাঞ্চের পরে রেস্ট নিচ্ছেন।
হ্যাঁ, তারা তো গত রাতে আপনাদের পরে শুইছে, আগে শুইছে। তারা তো ফজরে আপনাদের পরে উঠছে। হ্যাঁ, তারা ফজরের রাত্রে আপনাদের পরে শুইছে না আগে শুইছে? ফজরের পরে আপনাদের আগে উঠছে না পরে উঠছে? তারা এখন সব ঘুমায়। কেউ এমনি রয়েছে, কেউ এমনি রয়েছে, কেউ এমনি রয়েছে।